মানুষের কাছে অবাধ বেশি হচ্ছে। হ্যাঁ দেও কে হিসাব কইরা আমি ছোট হইনি কিয়া, হ্যাঁ ছোট হইছি। সাহেবের কি আছে ভাই, এনে তো আমি আমার নিজের দোকান। ওয়ালাইকুম আসসালাম। এটা কি নানা বিরিয়ানির মেন মালিকের কাছে যাইব? হঠাৎ বৃষ্টি, আবার রোদ উঠছে, করবা ওইখানে আন্টিরাও নৌকা নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আর আজকে প্রচন্ড রোদ আজকে আছে। এটা একটা শর্টকাট, এটা সবাই চিনে না, শুধু এলাকার মানুষ ছাড়া। এই যে এখন আমরা রাস্তায় উঠতেছি, রাস্তার অবস্থা পানি আর পানি। রাস্তায় এত রৌদ্র, তাকাইতে পারতেছেন না, চোখটা শুধু পানি পড়তেছে। যারা এমন টাইমে বের হবেন সানগ্লাস নিয়ে আসবেন, তো অনেক কষ্ট হবে। আর এই টোল প্লাজায় টোল নেয় না এখন বাইকের জন্য, বাইকের টোল নেয় না, আগে নিত। এই যে মারামারি লাগছে এখানে। যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোহাগ হান্টার। আমরা বুরুন্দি আসলাম বিরিয়ানির এখানে চলে আসছি, আর দোকানটা আগে আরো দূরে ছিল, এখন আরো সামনে আনছে। একটা তালা মেরে দাও। দুইটা বাবু গেছে তো, ওরে বাবা। ওই যে বাবু, ওই যে বাবু। আরহাম কি শেষ হয়েছে? জায়গাওয়ালা একটা আসতেছে। তোমার 10টা আছে নাকি? কয়েন দিন। বিরিয়ানি চলে আসছে, আর এই যে আমাদের কয়েন। বিরিয়ানি ডেক চলে আসছে। এতক্ষণ ওইটার পর, এতক্ষণ না, মাত্র 2-3 মিনিট ওয়েট করছি। এই যে আমাদের দুটা হাফের কয়েন। এখানে আসলাম চাচ্চু বসে আছেন। দুইটা হাফ দিন। এই কয়েন দুইটা দিলে দুইটা হাফ পেয়ে যাবো। পানিটা নিতে আসছি, আর আমাদের বেশি লেট হয় না, আসছি আর নতুন ডেক আসছে, আমরা নিয়ে নিচ্ছি। এখানে প্রচন্ড ভিড়। এই যে আরহামুল্লাহ, এই আসলাম বিরিয়ানিতে মাংসের পরিমাণ প্রচুর পরিমাণ মাংস। এই কেমন মজা বলো? মাংসগুলো কত সফটি, মাংসগুলো খুব সফটি মাংস। কি আমি সুগন্ধার কাচ্চি পছন্দ করি না, বাট আমি আসলাম, আমার বউ সুগন্ধার কাচ্চি পছন্দ করে না, কিন্তু আসলাম চাচ্চুর বিরিয়ানি পছন্দ করে। এদিকে 200 টাকার বিরিয়ানি আন্দাজে অনেক বেশি কোয়ান্টিটি, প্রচুর কোয়ান্টিটি, আর মাংস তো অভাব নেই। 1 2 3 4 5 6 7 8 9
মাংস প্রচুর, অনেক মাংস। আমি খাচ্ছি আর আমার ছেলে আমার কোলে বসে রয়েছে, কোলে বসে বসে এগুলো করতেছে। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আসলাম বিরিয়ানি হাউস আগে থেকে অনেক বড় একটা জায়গা নিছে, এখন মোটামুটি একসাথে অনেক মানুষ খাইতে পারবে এখানে। এখানে একটা খাবার প্লেস করছে, উপরে ফ্যান আছে, আর এদিকে মন মতো হাত ধুইতে পারবে সাবান দিয়ে। ওদিকে সামিয়ানা, আর এখানে হচ্ছে মেন কাউন্টার। আবার রোদ উঠছে এত বৃষ্টির পরে। আর এখন আসলাম বিরিয়ানির যে প্লেসটা অনেক বড়, এখানে আপনারা গাড়ি বাইক সব কিছু নিয়ে আসতে পারবেন। আর এদিকে মেন দোকান স্পট সব কিছু এখানে আছে। আর যেটা হচ্ছে মেন কাউন্টার, দুইটা দাও। থ্যাংক ইউ। আমার বউ বসে আছে দই খাওয়ার জন্য। মানুষ যা তা বলে যে উনি নাকি সাব হয়ে গেছেন, এটা হয়ে গেছেন, ওইটা হয়ে গেছেন, সব কিছুই ভুল। কারণ এটা গ্রামের পরিবেশ, এটা আমাদের বুঝতে হবে। আপনারা যারা শহর থেকে আছেন এটাও মাথায় রাখবেন, কারণ এটা গ্রাম, এখানে সব কিছু চাইলেই সম্ভব না। কিছু কিছু কাজ নিজের করে নিতে হয়। এখানে পানিটা দেয় না, পানিটা কিনে নিতে হয়। তারপরে নানা কিছু আছে, ওনাদেরও টুকটাক ভুল আছে, কিন্তু এগুলো ধরার দরকার নাই। কারণ 200 টাকায় যতটুকু কোয়ান্টিটি আর মাংস দিতেছে সচরাচর শহরের মধ্যে এমন পাওয়া যায় না। তাই কিছু দিকটা দেখতে গেলে কিছু দিক ছাড় দিতে হইব। আর ওনার যেই পরিস্থিতি, সাপ তো হইবই, কিছু করার নাই। আমরাই সাপ বানাইছি, এখন আমরাই ওনাকে নিয়ে কথা বলতেছি, এটা ঠিক না। ওনার ব্যবসা ভালো চলতেছে, এটাই আল্লাহর বরকত আছে। ভালো থাকুক, ভালো চলুক। বাচ্চা দুইটা আস্তে আস্তে হাঁটতেছে, বৃষ্টির পানির কারণে রাস্তা ভিজে গেছে। আর আমার কোল থেকে নামে না, সে আমার কোলে বসে আছে। এই যে আরহামুল্লাহ, দুষ্টু বাবু। আজকের জন্য বিরিয়ানি শেষ। এটা আসলাম বিরিয়ানির নতুন একটা স্পট, বড় একটা মাঠ। মাঠের এখানে উনি বড় করে দোকান করে নিছেন। এখানে বাইক, গাড়ি, অটো সবকিছু পার্কিং করতে পারবেন। আগেটা যেমন রাস্তার সাথে ছিল, এটা রাস্তার সাথে নেই। এটা একটা নির্ধারিত একটা বড় জায়গা, খুব সুন্দর পরিবেশ। আজকের জন্য খাবার শেষ হয় নাই, এখন জানতে পারলাম যে আরেক ডেক আসবে। এখন আরেক ডেক বাকি, প্রায় সময় অনেক হয়ে গেছে, 3টার উপরে বাজে, আরেক ডেক বাকি আছে। এখানকার পরিবেশটা খুব সুন্দর। এখানে প্রতিটা টেবিলের উপর ফ্যান লাগানো আছে। অনেক বড় একটা মাঠ। আর ওই যে ওনার কাউন্টার, খুব সুন্দর করে দোকানটা বানাইছে, আগে থেকে বেস্ট হয়েছে। আসলাম চাচ্ছে এত বড় এই জায়গা নিচ্ছে, এখানে আপনি চাইলে হাতি ঘোড়া নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, বিলাই, আমার ছেলে একটা বিলাই দেখছে, মিউ। ওই যে আবার আরেক ডেক আনছে। আগে যেমন ওই ছোট দোকানে খাবার শেষ হয়ে যেত 3টার ভিতরে, 2টার ভিতরে, এখন আর ওই প্রবলেম নাই। এখন আপনি 4টা বাজে আসলো খাবার পাবেন। আরহামুল্লাহ বড় হোক, আল্লাহ বাঁচালে আরহামুল্লাহকে নিয়ে খাবো। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য, গ্রামের পরিবেশ। আরেক ডেক নিয়ে আসছে। বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে আমরা যেতে পারতেছি না। বৃষ্টিটা কমলে আমরা চলে যাব। এটা কি নানা বিরিয়ানির মেন মালিকের কাছে যাইব? যাক, মামা শ্বশুর লাগে না। এই পার্সেল দুটা পুরান ঢাকার নানা বিরিয়ানির মেন মালিক যে উনি খাবে, ওনার জন্য পার্সেল করে নিতেছে। এই আঙ্কেলের মামা শ্বশুর। কিনা খাইতো তার এই কথাটা কইল না নিজে। বিচার করে যে বিয়ে করে হ্যাঁ, তার কথাটা চলে না জিনিসের। ভালো মানুষের বদনাম হইবই স্বাভাবিক। এর উপরে 1000-1200 টাকা যেমন না, এই যে যেমন এই কইছে মানুষের কাছে অবাধ বেশি হচ্ছে। দেও কি হিসাব কইরা আমি ছোট হইনি কিয়া, হ্যাঁ ছোট হইছি। আবার আপনার সাপ তকমা দিছে। সাহেবের কি আছে ভাই, এটা তো আমি
আমার নিজের দোকান আর সকাল থেকে যাবেন যে কোন কাজে প্রস্তুত দেই টাকা না লই খাবার আমি দোকান করতে যাই ক্যাশে না বই কি আরেকজন ক্যাশে বহাইবো এই তো এটা তো আপনি নিজেও জানেন তাইলে মালিক ক্যাশে না বই কি আরেকজন বহাইবো ক্যাশে ঠিক আছে কাকা আচ্ছা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমাদের খাওয়া দাওয়া শেষ পিছনে একটা বাবু পড়ে গেছে আমরা পার্সেল নিয়ে নিছি বাসার জন্য এখন আমরা চলে যাব হয়তো সাবদি হয়ে নারায়ণগঞ্জ চলে যাব আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আর আসলাম বিরিয়ানি খুব বেস্ট যারা খান নাই আয়সা খাইতে পারেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই বাই বাই আজকের ভিডিও শেষ এই যে আলহামদুলিল্লাহ আমরা সাবদি যাব সাবদি থেকে বাসায় চলে যাব আর বিরিয়ানিটা খুব মজা ছিল আর হাই বলে দাও হাই আমরা এখন একটু সাবদি যাব সাবদি থেকে একটু হালকা পাতলা বাতাস খেয়ে বাড়ি চলে যাব না আরো ঘুরবো না ঘুরবো না আরো ঘুরবো আচ্ছা দেখা যাবে এবারকার দোকানটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ আগেরবার কাছে হইছে কাছে হয়েছে আগেরবার তো রাস্তা অনেক দিন ছিল আর রাস্তা দাঁড়ায় থাকতে হতো পারফেক্ট এখন আরহাম হ্যাঁ আমার বলে হ্যাঁ কত কিছু বুঝে হ্যাঁ হ্যাঁ বিরিয়ানিটা অনেক মজা ছিল আমি আবার খেতে চাই আচ্ছা যত তোমরা খাইতে আবার নিয়ে আসবো বাবলু চলে যাচ্ছে আমরা সাথে ঠিক আছে টাটা গ্রামের প্রকৃতি কত সুন্দর না হেলমেট পরবা আবার বৃষ্টি শুরু হয়েছে গুড়ি গুড়ি কি এক অবস্থা টান না বাইক টানো আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা বেকা বেকা রাস্তা এই পরিবেশ থেকে সৌন্দর্য আর কিছুই হয় না সাজেক না যায় সাজেকের ফিল গ্রামে না যায় গ্রামের ফিল সব কিছু আছে এই নারায়ণগঞ্জ বন্দরে ওইখানে পিকনিক হইতেছে লঞ্চের মধ্যে এত জোরে জোরে গান বাজাতেছে পুরা না হলে 10 কিলোমিটার পর্যন্ত আওয়াজ যেতেছে খোলা নদী তো তাই এটাই সাবদি সৌন্দর্যের আরেক নাম দেখো এখানে মাছ ধরতেছে আজকে হয়তো এটার মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে তাই মোটামুটি মানুষ রান্নাবাড়ি নিয়ে ব্যস্ত আপনারা যদি নৌকায় চলতে চান ঘন্টা কত 300 ঘন্টা 300 টাকা এই রোদিটা পুরো সুন্দর করে ঘুরে আসবেন ঘন্টা 300 যদি বার্গেনিং করেন তাহলে আরো কম পাবেন এই দেখেন রাজহাঁস আমার ছেলের অনেক পছন্দ রাজহাঁস হাঁসগুলো বেড়াইতে আসে না ওদের বাড়ি করে এটা কিন্তু ওদেরকে যদি ডিস্টার্ব করেন ওরা কামড় দিয়ে ধরবে যাও 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 এখানে প্রচুর পরিমাণে নৌকা আছে আপনারা যারা ঘুরতে চান ফ্যামিলি নিয়ে 300 টাকা 200 টাকা করে ঘন্টা খুব সুন্দর একটা নদী বেশি ঢেউ নাই রিল্যাক্সে ঘুরতে পারবেন যারা ফ্রেন্ডরা সবাই গিটার নিয়ে যাচ্ছে গান গাবে গান শোনাবে হাতে বক্স খুব গেটা পুটা নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর জুতা চুলগুলো খুব সুন্দর ওইখানে আন্টিরাও নৌকা নেওয়ার জন্য দাঁড়ায় আছে অনেক সুন্দর পরিবেশ এটা মুখে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না খুব সুন্দর নীল আকাশ নীল পানি বাহ কি সুন্দর এই দুইটা কেমন এটাও মজা আসলাম বিরিয়ানি দুইটাও মজা রুবেল ভাইয়ের দোকানে দুইটা অনেক মজা আমার ছেলে খাইতে পারতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের জন্য বাই বাই